প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সম্পদ ও দায়ের শ্রেণী বিভাগ নিয়ে। আজকে আমি আলোচনা করব বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর ছক নিয়ে। প্রথমে আমরা দেখব এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর ছক। তাহলে আমরা গত ক্লাসে শিখছিলাম যে আয় বিবরণী দুই প্রকার, এক ধাপ বিশিষ্ট ও বহু ধাপ বিশিষ্ট। এখন আমরা দেখব এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর ছক। এক ধাপ বিশিষ্ট আয়ের প্রথমে আসবে আয়সমূহ। আয়সমূহের মধ্যে যত প্রকার আয় আছে এই আয়গুলো আসবে, যেমন সেবা আয় যোগ বকেয়া সেবা আয় যোগ অনুপার্জিত আয়ের অর্জিত অংশ, বিনিয়োগের সুদ, উপভাড়া, আরো যত আছে বিভিন্ন আয়। তাহলে সবগুলো যোগ করলে হলো মোট আয়। মোট আয় থেকে বাদ দিতে হবে ব্যয়সমূহ, ব্যয়সমূহ। ব্যয় কি কি আছে, যেমন বেতন খরচ, মণিহারি খরচ, বিজ্ঞাপন খরচ, বিতরণ ও বন্টন খরচ, বিক্রয় খরচ, বীমা খরচ, সেবা খরচ, সুদ খরচ, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি। তাহলে আমাদের এগুলো যোগ করলে হলো কি মোট ব্যয়। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা বের হবে সেটাই হচ্ছে নিট লাভ। তাহলে আমরা এখন দেখলাম এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কিভাবে করতে হয় তার ছক। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী মূলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নির্ণয় করা হয়ে থাকে। দুই নম্বরে হলো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর লিখতে হবে বিশদ আয় বিবরণী বহুধাপ বিশিষ্ট। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত বিবরণ। টাকা টাকা টাকা। প্রথমে আসবে বিক্রয়। বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় ফেরত, তারপর বাদ যাবে বিক্রয় বাট্টা, তারপর বাদ যাবে মুনাফাবিহীন বিক্রয়, তারপর বাদ যাবে বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য, তারপর যোগ হবে অলিখিত বিক্রয়, তারপর যোগ হবে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তারপর বের হবে ভ্যাট সহ নিট বিক্রয়, ভ্যাট সহ নিট বিক্রয়। ভ্যাট সহ নিট বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট। বিক্রয় ভ্যাট কিভাবে বের করতে হবে? মোট বিক্রয়ের পরিমাণ ভাগ 115 ইন্টু 15। তাহলে বিক্রয় ভ্যাট বাদ দিলে যা থাকবে তা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হলো, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আসে? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, বাদ মুনাফাবিহীন বিক্রয়, বাদ পণ্য উত্তোলন, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ, যোগ অলিখিত ক্রয়। তারপর বের হবে ভ্যাট সহ নিট ক্রয়। থেকে বাদ দিতে হবে বাদ প্রদত্ত ভ্যাট। এখানে লিখতে হবে নিট ক্রয় ভাগ 115 ইন্টু 15। সবসময় ভ্যাট 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ করতে হবে। ভ্যাট বাদ দেওয়ার পর যা থাকবে তা থেকে বাদ দিতে হবে আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়ার পর যা থাকবে সেটা হলো কি নিট ক্রয়, নিট ক্রয়। নিট ক্রয়ের পর লিখতে হবে প্রত্যক্ষ পরিচালন খরচ বা প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচে কি কি আছে? আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন বা পরিবহন বা বহন খরচ। তারপর আসবে মজুরি বা কুলির মজুরি বা মজুরি বেতন। তারপর আসবে আমদানি শুল্ক বা শুল্ক বা নগদ শুল্ক। তারপর আসবে কয়লা ও গ্যাস,
জলযান ভাড়া, জাহাজ ভাড়া, জ্বালানি খরচ, ডক চার্জ, ড্রয়িং অফিস খরচ, কারখানা খরচ, কুলির খরচ বা কুলির মজুরি, ব্যবসায়িক খরচ বা কারবারি খরচ। তাহলে এটা হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে বাদ যাবে বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য থেকে আবার বাদ যাবে অব্যবহৃত মণিহারি বা আগুনে বিনষ্ট পণ্য যোগ খরিদ্দারদের নিকট মজুত ক্রয় মূল্যে যোগ, তারপরে মাইনাস বিক্রয় হয়েছে কিন্তু সরবরাহ হয়নি মাইনাস। তাহলে বের হবে বিক্রয়িত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বাদ দিব কি বিক্রিত পণ্যের ব্যয়। বাদ দিলে যা থাকবে তা হলো মুনাফা বা ক্ষতি। এখানে একটি নোট আছে, সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য ও বাজার মূল্য দেয়া থাকলে যেটি কম সেটি বিবেচনা করতে হবে। তারপর যোগ করতে হবে পরিচালন আয়, পরোক্ষ পরিচালন আয়। পরোক্ষ পরিচালনা আয় আছে বাট্টা প্রাপ্তি বা প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন বা কমিশন প্রাপ্তি, চালানি কারবারের মুনাফা। তারপর বাদ দিতে হবে পরোক্ষ পরিচালন ব্যয়। পরোক্ষ পরিচালন ব্যয় যত খরচগুলো আছে, যেমন বেতন, ভাড়া, বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, মণিহারি, বিজ্ঞাপন, মেরামত খরচ, বিক্রয় খরচ, পত্র বাট্টা বা বাট্টা প্রদান, পত্র কমিশন বা কমিশন প্রদান, বিদ্যুৎ খরচ, ডাক উতার ভ্রমণ খরচ, বিমা খরচ, খাজনা ও কর নিরীক্ষা খরচ, দস্তুরি, ঋণ বা অনাদায়ী পাওনা, এটার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা, যোগ হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন, আর বাদ যাবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপর আসবে স্থায়ী সম্পদের অবলোকন, সুনামের অবলোকন। এগুলো বাদ দেওয়ার পর যা থাকবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। তারপর যোগ করতে হবে অপরিচালন আয়। অপরিচালন আয় কি কি থাকতে পারে, যেমন বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ। অনেক ছাত্রছাত্রী দেখছি অপরিচালনের আয় কোনগুলো, এগুলো অনেক সময় ভুল করে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে এখানে যেগুলো দিলাম, এই অপরিচালন আয়গুলো সবগুলো মুখস্থ করে ফেলবে। যেমন কি কি আছে, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, সঞ্চয়পত্রের সুদ, পত্র ঋণের সুদ, সরকারি বন্ডের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ, সেলামি, লভ্যাংশ প্রাপ্তি, অনাদায়ী পাওনা আদায়, প্রাপ্ত ভাড়া বা উপভাড়া, পুরাতন বা স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ, বিবি দেয় ইত্যাদি। তারপরে বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে, মূলধনের সুদ, ঋণের সুদ বা ব্যাংক ঋণের সুদ বা বন্ধকি ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, পুরাতন বা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি, দুর্ঘটনা বা আগুনে বিনষ্ট পণ্য। তাহলে অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পর যা থাকবে তাই হলো নিক্ষেপ বা নিট ক্ষতি। তারপরে এখন আমরা দেখব প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করতে হয়। মালিকানা সত্ত্ব বিবরণী থাকবে প্রথমে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনের সাথে যোগ হবে মূলধনের সুদ। মূলধনের সুদের সাথে যোগ হবে নিট লাভ। নিট লাভের সাথে যোগ হবে নিট লাভের থেকে মাইনাস হবে নিট ক্ষতি। তারপর মাইনাস হবে নগদ উত্তোলন। নগদ উত্তোলন থেকে মাইনাস হবে পণ্য উত্তোলন। তারপর মাইনাস হবে আয়কর। তারপর জীবন বীমা প্রিমিয়াম, উত্তোলনের সুদ। তারপরে যোগ হবে সাধারণ সঞ্চিতি, যোগ হবে ক্ষতিপূরক হবে। তাহলে আমরা পাবো মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব। এখন আমরা দেখব আর্থিক অবস্থার বিবরণী সুবিন্যস্ত কিভাবে ছক আকারে লিখতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়। প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী সুবিন্যস্ত, 2018 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছর জন্য প্রস্তুতকৃত বিবরণ। টাকা টাকা টাকা। প্রথমে লিখতে হবে সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহের আন্ডারে 1 নম্বরে আসবে চলতি সম্পদ। চলতি সম্পদে হাতে নগদ
ব্যাংক জমা, প্রাপ্য বিল, দেনাদার বা প্রাপ্য হিসাব বা বিক্রয় খতিয়ানের জের বা পাওনা, অব্যবহৃত মণিহারি, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য কমিশন, অগ্রিম বীমা প্রিমিয়াম, বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া আয়, অগ্রিম খরচ। তাহলে এগুলো যোগ করলেই হবে মোট চলতি সম্পদ। তারপর আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগে থাকবে বিনিয়োগ বা লগ্নি, সঞ্চয়পত্র, সরকারি বন্ড, শেয়ার ক্রয় বিনিয়োগ, তাহলে মোট বিনিয়োগ। তারপর আসবে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আসবে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, দালান কোঠা, ইজারা সম্পত্তি, মোট স্থায়ী সম্পত্তি। তারপর আসবে 4 নম্বর অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ আবার দুই রকম বা দুই প্রকার। ক বাস্তব সম্পদ, খ অবাস্তব বা অলিক বা ভুয়া বা অসমন্বিত ব্যয় বা কাল্পনিক সম্পদ। কোথাও লেখা থাকে অসমন্বিত ব্যয়, আবার অবাস্তব, অলিক সম্পদ, ভুয়া বা কাল্পনিক সম্পত্তি। তাহলে বাস্তব সম্পত্তি আছে সুনাম, ট্রেডমার্ক বা প্রতীক চিহ্ন, প্যাটেন্ট, গ্রন্থসূত্র বা কপিরাইট, ফ্রাঞ্চাইজ। অবাস্তব বা অলিক বা ভুয়া বা অসমন্বিত ব্যয় বা কাল্পনিক সম্পত্তি প্রাথমিক খরচ, শেয়ার বাট্টা বা অবলেখকের কমিশন। লাভ লোকসান হিসাবে ডেবিট উদ্ধৃতি বা নিষ্পত্তি, বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে এগুলো যোগ করলে হবে মোট অস্পর্শনীয় সম্পদ। তাহলে সবগুলো সম্পদ যোগ করলে হবে মোট সম্পদ। তারপর আসবে দায়সমূহ ও মালিকানা সত্ত্ব। দায়সমূহ আবার দুই প্রকার। 1 নম্বর হল চলতি দায়সমূহ। চলতি দায় আসে বিবিধ পাওনাদার বা ব্যবসায়িক ঋণ বা দেনা আর ক্রয় খতিয়ানের জের বা প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচ, অগ্রিম আয়। তাহলে সবগুলো যোগ করলে মোট দায়। তারপর দীর্ঘমেয়াদী দায়, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র, মোট দায়। মালিকানা সত্ত্ব, মূলধন। তাহলে আমরা আগে যে মালিকানা সত্ত্ব বিবরণী করেছিলাম ওইখান থেকে সমাপনী উদ্ধৃতটা এখানে চলে আসবে। তাহলে এই সবগুলো যোগ করলে হবে মোট দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে এখানে মোট সম্পত্তি যত টাকা হবে মোট দায় ও মালিকানা সত্ত্ব কিন্তু তত টাকাই হতে হবে। তাহলে বুঝবো আমাদের অঙ্ক মিলে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ এইটুকুই। তাহলে আমরা আরেকবার দেখি, আই রিপিট ইট। তাহলে আমরা আজকে শিখলাম বিশদ আয় বিবরণী 2 প্রকার। 1 নম্বর হলো একধাপ বিশিষ্ট আয় বিবরণী। একধাপ বিশিষ্ট আয় বিবরণী মূলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বর আমরা শিখলাম বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী, যেটা উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর আমরা শিখলাম মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করতে হয়। তারপর আমরা শিখলাম যে আর্থিক অবস্থার বিবরণী সুবিন্যস্ত কিভাবে তৈরি করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।